9/11/2024 সালে আমি একটা রিয়াল লটারি 1 কোটি টাকা পুরস্কার পাই। সেই টিকিটটা আমার মালিক জানতে পারার পর আমাকে নিয়ে বলে, "চল লটারিটা ভাঙানো হবে।" সেইভাবে আমাকে নিয়ে যায় সুশান্ত সরকার, প্রশান্ত সরকার নির্মল ঘোষের কাছে নিয়ে যায়। তখন বলে, "দাদাকে টিকিটটা দিয়ে দে।" আমি বললাম, "না, আমি ওনাকে কেন দেবো আমি?" তখন উনি বলে, "তোকে একটা উনি চাকরির ব্যবস্থা করে দেবে।" আমি বললাম, "না, ওনাকে দেবো না।" তখন ওনারা মারধর করে, বন্দুক দেখায়। ওনার বাড়িতে, নির্মল ঘোষের বাড়িতে আমাকে মারধর করে টিকিটটা কেড়ে নেয়। তখন আমি পুলিশের কাছে কমপ্লেন জানাতে যাই, তখন ওদের বিরুদ্ধে কমপ্লেন নেয় না, যেহেতু তখন উনি এমএলএ ছিলেন, শাসক দলের এমএলএ ছিলেন, টিএমসি। শুধু তখন সুশান্ত সরকারের বিরুদ্ধে কমপ্লেনটা নেয়। তারপরেও আমাকে ভয় দেখিয়ে, হ্যাঁ, আমার ফ্যামিলি উপরে বলে যে তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তারপর আমাকে কেসটা উইথড্র করায়, বলে যেখানে যেখানে সই করাবো সেখানে সেখানে সই করে দিবি, তখন উইথড্র করায়। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, হ্যাঁ, আমি খুবই আশাবাদী যে আমি আমার বিচার পাবো। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ, আমি যেন আমার টাকাটা ফেরত পাই। একাধিক অভিযোগ রয়েছে এই নির্মল ঘোষের বিরুদ্ধে। আপনাদের মনে থাকবে, এক গাড়ি চালক যিনি লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন, সেই টাকা জোর করে আত্মসাতের অভিযোগ উঠেছিল। আর সেই মামলায় আজকে হাজিরা দিতে নিয়ে যাওয়া হয়েছে ব্যারাকপুর মহকুমা আদালতে নির্মল ঘোষকে। তাছাড়াও তাকে অভয়া মামলায় শোন অ্যারেস্ট করা হবে বলে জানা যাচ্ছে। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, আজকে এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? আদালতে মূলত কি কারণে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ককে আজকে পেশ করা হয়েছে? হ্যাঁ দেখো কুসুমিতা, আদালত সূত্রে যা জানা যাচ্ছে যে গত 26শে জুন পালা বদলের পর এক গাড়ির চালক যে পার্থ সরকার, তিনি যে অভিযোগ করেছিলেন খড়দা থানায় যে তিনি যখন 2024 সালের 9ই নভেম্বর 1 কোটি টাকার লটারির টিকিট দিতেছিলেন, তখন তার যিনি গাড়ির যিনি মালিক অর্থাৎ হোটেল মালিক সুশান্ত সরকার, তাকে সরাসরি সেদিনই নিয়ে যায় নির্মল ঘোষের বাড়িতে পানিহাটিতে। তৎকালীন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বাড়িতে তাকে নিয়ে যাওয়া হয়। সেই সময় সেখানে উপস্থিত ছিলেন সুশান্ত সরকার, হোটেল মালিক নির্মল ঘোষ এবং তার ছেলে তীর্থঙ্কর ঘোষ এবং আরও কয়েকজন। সেখানে পার্থ সরকার অভিযোগ করেছিলেন যে পানিহাটির তৎকালীন বিধায়ক তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে মারধর করেন এবং তাকে তার ছেলে তীর্থঙ্কর ঘোষ বলে যে তাকে খুন করে তার দেহ রেল লাইনে ফেলে দেওয়া হবে যদি তিনি এই তার জেতা 1 কোটি টাকার টিকিট না হস্তান্তর করেন। সেই সময় তাকে মারধর করা হয়, প্রাণের ভয় দেখানো হয় এবং তার কাছ থেকে 1 কোটি টাকার জেতা লটারির টিকিট নির্মল ঘোষ ছিনিয়ে নেয় আগ্নেয়াস্ত্র দেখিয়ে। সেই ধরনের অভিযোগ দায়ের কারণে অভিযোগ পাওয়ার পর প্রথমে সুশান্ত সরকার হোটেল মালিককে গ্রেপ্তার করা হয়, পরবর্তীকালে তীর্থঙ্কর ঘোষকে গ্রেপ্তার করা হয় এবং গতকাল যখন উড়িষ্যা থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকেও খড়দা থানার এই 342 নম্বর মামলা, তাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যেটা জানা যাচ্ছে আদালত সূত্রে যে অভয়ার হত্যাকাণ্ড এবং সেক্ষেত্রে অভয়ার বাবা মা যে অভিযোগ দায়ের করেছেন গত 10 তারিখে, সেই অভিযোগের ভিত্তিতে তাকে শোন অ্যারেস্ট করা হবে। অর্থাৎ পানিহাটি শ্মশানে জোর করে দেহ সৎকার করা, তড়িঘড়ি দেহ সৎকার করা এবং পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে দেহ সৎকার করা যে চক্রান্ত, যে ব্লুপ্রিন্ট পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ করেছিলেন, সেই নির্মল ঘোষকে সেই মামলায় শোন অ্যারেস্ট করা হবে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। পার্থ সরকার সেই সময় অভিযোগ করেছিলেন যে যখন তার কাছ থেকে অস্ত্র দেখিয়ে মারধর করে তার কাছ থেকে লটারির টিকিট ছিনিয়ে নেওয়া হয়, তিনি তখন খড়দা থানার পুলিশকে অভিযোগ জানাতে গেলে নির্মল ঘোষের নামে অভিযোগ নেওয়া হয়নি, বরঞ্চ তিনি সুশান্ত সরকারের নামে যখন অভিযোগ করেছিলেন তখন তার কাছ থেকে হুমকি আসছিল, তার স্ত্রীকে পর্যন্ত হুমকি দেওয়া হচ্ছিল প্রাণে মেরে ফেলার। এবং সেই সময় প্রাণ ভয়ে তিনি পুরো ব্যাপারটাই চেপে গেছিলেন। রাজ্যে পালা বদলের পর তিনি তখন সুবিচারের আশায় গত 26শে জুন নতুন করে খড়দা থানায় অভিযোগ দায়ের করেন এবং সেক্ষেত্রে মূল অভিযোগই ছিল তার পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে। আজকে যখন তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে পেশ করা হয়, তাকে এই মামলাতেই পেশ করা হচ্ছে এবং এই আদালতেই আজকে তাকে অভয়ার যে হত্যাকাণ্ড হয়েছিল এবং পানিহাটি শ্মশানে তড়িঘড়ি যে দেহ সৎকার করা হয় এবং তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে গত 10 তারিখে যে মামলা রুজু করা হয়েছিল খড়দা থানার পুলিশের পক্ষ থেকে, সেই মামলায় তাকে শোন অ্যারেস্ট করা হবে, এমনটাই আদালত সূত্রে জানা যাচ্ছে। অপর একজন অভিযুক্ত অর্থাৎ সঞ্জীব মুখোপাধ্যায়, তাকে অভয়ের যে দেহ যেভাবে তড়িঘড়ি সৎকার করা হয়েছিল এবং নথিতে সঞ্জীব মুখোপাধ্যায় নিজে প্রাক্তন কাউন্সিলর সই করেছিলেন, পরিবারের সদস্যদের অন্ধকারে রেখে তিনি সমস্ত নথিপত্র তৈরি করেছিলেন, সেই অভিযোগে তাকে আজকে আদালতে পেশ করা হবে। এই নির্মল ঘোষকে যার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন গাড়ি চালক পার্থ সরকার, তিনি বারংবার অভিযোগ করেছিলেন যে 1 কোটি টাকার লটারির টিকিট জেতার পর তার কাছ থেকে জোর করে টিকিট ছিনিয়ে নেওয়া হয়, এমনকি তাকে মারধর করে তার পকেট থেকে জেতা ওই 1 কোটি টাকার লটারির টিকিট ছিনতাই করে নেন নির্মল ঘোষ। সেই কারণে তাকে আজকে ছিনতাই, মারধর,
হত্যার চেষ্টা, অস্ত্র আইনে অভিযুক্ত করে আদালতে পেশ করা হচ্ছে, এমনটাই আদালত একদম সূত্রে জানা একদম যাচ্ছে। সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। পার্থ সরকার অর্থাৎ যে গাড়ি চালক লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন, সেই 1 কোটি টাকা আত্মসাৎ করার চেষ্টা করেন বাবা এবং ছেলে অর্থাৎ নির্মল ঘোষ এবং তীর্থঙ্কর ঘোষ। এই অভিযোগ তিনি খড়দা থানায় দায়ের করেছিলেন। কি বলেছিলেন পার্থ সরকার দেখুন। 9/11/2024 সালে আমি একটা রিয়াল লটারি 1 কোটি টাকা পুরস্কার পাই। সেই টিকিটটা আমার মালিক জানতে পারার পর আমাকে নিয়ে বলে চল লটারিটা ভাঙানো হবে। সেইভাবে আমাকে নিয়ে যায় সুশান্ত সরকার, প্রশান্ত সরকার, নির্মল ঘোষের কাছে নিয়ে যায়। তখন বলে দাদাকে টিকিটটা দিয়ে দে। আমি বললাম না, আমি ওনাকে কেন দেবো আমি? তখন উনি বলে তোকে একটা উনি চাকরির ব্যবস্থা করে দেবে। আমি না, ওনাকে দেবো না। তখন ওনারা মারধর করে বন্দুক দেখায় ওনার বাড়িতে, নির্মল ঘোষের বাড়িতে আমাকে মারধর করে টিকিটটা কেড়ে নেয়। তখন আমি পুলিশের কাছে কমপ্লেন জানাতে যাই, তখন ওদের বিরুদ্ধে কমপ্লেন নেয় না, যেহেতু তখন উনি এমএলএ ছিলেন, শাসক দলের এমএলএ ছিলেন, টিএমসি। শুধু তখন সুশান্ত সরকারের বিরুদ্ধে কমপ্লেনটা নেয়। তারপরেও আমাকে ভয় দেখিয়ে আমার ফ্যামিলি ওপরে বলেছে তোর ফ্যামিলিকে তুলে নিয়ে আসবো, তারপর আমাকে কেসটা উইথড্র করায়, বলে যেখানে যেখানে সই করাবো সেখানে সই করে দিবি। তখন উইথড্র করায়। এখন যেহেতু সরকার চেঞ্জ হয়েছে, আমি খুবই আশাবাদী যে আমি আমার বিচার পাবো। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটা অনুরোধ, আমি যেন আমার টাকাটা ফেরত পাই। অর্থাৎ এই হচ্ছেন সেই গাড়ি চালক পার্থ সরকার, যিনি লটারিতে 1 কোটি টাকা জিতেছিলেন, কিন্তু নির্মল ঘোষ এবং তার ছেলে ভয় দেখিয়ে মারধর করে তাকে প্রাণে মেরে ফেলা হবে সেই হুমকি দেখিয়ে তার 1 কোটি টাকা আত্মসাৎ করেন, এমনটাই অভিযোগ কিন্তু করেছেন এই পার্থ সরকার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।